হেই হ্যালো গাইজ, আমি মনোজ। তোমরা দেখছো কেরিয়ার চর্চা ইউটিউব চ্যানেল। তোমরা সকলেই অবগত আছো যে এসএসসি জিডির পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং তাদের অ্যান্সার কিও দিয়ে দিয়েছে। আশা করি তোমরা সকলেই নিজেদের অ্যান্সার কি মিলিয়ে দেখে নিয়েছো যে তুমি কত মার্কস পাচ্ছ। তোমার কত মার্কস পেয়েছো কমেন্টে নিশ্চয়ই জানাবে। তাছাড়া আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। কারণ কাট অফের একটা ধারণা না পেলে তুমি ফিজিক্যালের জন্য তোমার প্রিপারেশন নিতে ইচ্ছে করবে না। কারণ পড়াশোনাও করতে হবে, তার পাশাপাশি কষ্ট হয় আমি জানি। আমি যেহেতু একটা স্টুডেন্ট, আমিও জানি যে দুটো পাশাপাশি করতে একটা প্রবলেম, অনেক সমস্যা অনেক স্টুডেন্টসদের হয়। কারণ সাথে সাথে কলেজে অনেককে করতে হয়। তাহলে কলেজ করবে নাকি ফিজিক্যাল করবে নাকি পড়াশোনা এই গভর্নমেন্ট জবের জন্য, সব কিছু তো আর একসাথে নিয়ে চলা সম্ভব নয়। তাই তোমাদেরকে এক্সপেক্টেড কাট অফ বলবো, যাতে তোমার যদি এই নাম্বারের মধ্যে আশেপাশে থেকে থাকে তাহলে তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো তোমাদের আমি এখন কাট অফে নিয়ে যাব। স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ কাট অফের একটি লিস্ট। এটি আমি নিজের থেকে বানিয়েছি, কোনো কিছুর থেকে ডাটা নিইনি। ঠিক আছে, ডাটা যদি নিয়েছি সেটা শুধুমাত্র গত বছরের কাট অফ এবং এবছরের যে আপ ডাউন সব কিছু দেখে, যে নেগেটিভ মার্কস 1/8 এবং কোশ্চেনের লেভেল এবং অ্যাভারেজ মার্কস এই সব দেখে আমি একটা কাট অফ বানিয়েছি। দেখো, তোমাদের প্রথমত একটা কথা বলি যে কেউ কিন্তু প্রপার কাট অফ বলতে পারবে না, সবাই কিন্তু এক্সপেক্টেড কাট অফই বলবে। আর অনেকে কী করবে, তোমাদের কম কাট অফ বলে প্রত্যাশা দেবে। কারণ তোমার যারা স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্টস কি কম নাম্বার পাবে, তাহলে কি তারা মানে একটা মনে আশা জাগবে যে হ্যাঁ আমি পাস করতে পারি। এই আশায় সে ভিডিওটা বারবার দেখবে, ওর ভিডিও আবার দেখবে, আবার কি মনে একটা আশা জাগবে। ঠিক আছে, ভুল কাট অফ তারা বলবে, এরকম কম বলে প্রত্যাশা দেবে এবং তাদেরকে বেকার স্টুডেন্টসদের বারবার খাটা করাবে। বেকার আমি করতে চাই না। আমি চাই যে ছাত্রছাত্রীরা এবং স্টুডেন্টসরা যে কষ্ট করছে তারা পরবর্তী সময়েও যাতে পরবর্তী যে আসছে ভ্যাকান্সি তার জন্য প্রিপারেশান নিতে পারে, যাতে এটা বেকার না পড়ে থাকে এটা নিয়ে। তোমাদের আমি এটা এক্সপ্লেন করে দেখাবো। দেখো, প্রথমত আমি দুটি ক্যাটাগরিতে ভাগ করছি, একটি হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট এবং একটি হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট। এটা আমি পশ্চিমবঙ্গের কাট অফ দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের সাথে সাথে তুমি যদি আসাম এবং ত্রিপুরা প্রার্থী হচ্ছে তাও দেখতে পারো, কারণ সেখানেও অলমোস্ট সেম কাট অফ যায়। এটা আমি মেলদের কাট অফ দেখাচ্ছি। মেলদের দেখো, প্রথমত ইউআর অর্থাৎ জেনারেলদের তোমার কাট অফ 85-এর 3 বেশি বা 3 কম প্রত্যেকটারই। দেখো, আমি এভাবেই ভাগ করেছি 3 বেশি বা 3 কম। তার কারণ কি, সম্পূর্ণ ঠিকঠাক দেওয়া যাবে না, 3 কম বেশি করে নেবে। আর বর্ডার ডিস্ট্রিক্টে কি 60। হ্যাঁ, এবার 60-র কাছাকাছি তোমাদের মোটামুটি যাবে বলে আমি আশা করছি ইউআরদের। আর ওবিসিদের দেখো, জেনারেল ডিস্ট্রিক্ট 77 রেখেছি, বর্ডার ডিস্ট্রিক্ট রেখেছি 55, এসটিদের রেখেছি জেনারেল ডিস্ট্রিক্টে 78 আর বর্ডার ডিস্ট্রিক্ট রেখেছি 53। এসসিদের সর্বনিচে দেখতে পাচ্ছ যে এসসিদের আছে 68 এবং জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট আছে 52। তো এটা তো তোমাদের গেল মেল। এবং ফিমেলে অনেকে ভাবছো যে ফিমেলে তাহলে কী হবে দাদা, ফিমেলে তুমি 5 কম করে নেবে। কারণ ফিমেলদেরও খুব একটা তফাৎ যায় না ছেলেদের থেকে, এই ক্ষেত্রে 5 বেশি হলেও 5 কম করতে পারো। তোমার যদি এই মার্কসগুলোর মধ্যে থেকে থাকে তাহলে তুমি রানিং শুরু করে দাও। আর না হলে আমি কি বলবো, রানিংটা করতে থাকো। রানিং করাটা ভালো জিনিস, খুব একটা রানিংয়ের উপর প্রেশার দাও না, কিন্তু রানিংয়ের পাশাপাশি তুমি পড়াশোনাটাও করতে হবে। কারণ একটা 2025-এ একটা বড় ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, সেই ভ্যাকেন্সি সম্বন্ধে যদি জানতে চাও যে কতগুলো ভ্যাকেন্সি আসছে কী আসছে, তাহলে তুমি স্ক্রিনের উপর একটা ভিডিও দেখা পাচ্ছ, এই ভিডিওতে ক্লিক করে দেখে নাও। দেখা হচ্ছে ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।